কোনো শায়েখ যদি কোনো কিছুকে বেদাত বলে আর তার কথা যদি সেই বিধাত ত্যাগ করি, তাহলে কি সেটা তার তাকলিদ বলে গণ্য হবে? তাকলিদ অর্থ হচ্ছে কারো কথা দলিল ব্যতীত না জেনে কারো কথা অনুসরণ করার নাম হচ্ছে তাকলিদ। এটা আবু হানিফা রহমতুল্লাহ যেমন হতে পারে, তেমনি ভাবে সেটা বর্তমান সময়ের বড় বড় আলেম হতে পারে। ধরে নিলাম আপনি শুনেছেন একজন বলতে অমুক হামজা জাইয়াত বা হামজা অমুক, তারা বলতেছে মানে একজন অনুবাদক আছে, আরবি ইংরেজিতে ডিবেট করে, আমরা তার কথা বলছি। তো উনি হয়তো বলছে যে অথবা ধরেন ইউসুফ স্টেজ বলছি অথবা জাকির নায়ক বলছে, আমরা এটা বোঝার জন্য বলতেছি, একটা কথা বেদাত বলে দিচ্ছে। আপনাকে জানতে হবে যে আসলে বেদাত কিনা জিনিসটা। অনেক সময় এমন জিনিসকে বেদাত বলে এটা সুন্নত, অনেক জিনিসকে বেদাত বলে এটা আসলে সুন্নত। অনেক সময় সুন্নতকে বেদাত বলে, অনেক সময় বেদাতকে সুন্নত বানায়। তো এই জন্য আপনাকে জিনিসটা জানা কিন্তু জরুরি। একজন মানুষ বেদাত বলে দিয়েছে, আপনি বেদাত হিসেবে ত্যাগ করে দিলেন, এরপরে সেটার আপনি তাকলিদ, এটাই তো তাকলিদ। আপনি জানতে হবে আসলে সত্যি বেদাত কিনা। আর যদি এমন ব্যক্তি হয় যার ইলমের ব্যাপারে আপনার কোনো সন্দেহ নেই, তিনি আলেম এবং তিনি সবসময় সত্য কথাটি বলতে আপনি পছন্দ করেন, সেই জন্য তিনি বলেছেন এবং বিশুদ্ধতা তিনি সবসময় মানুষকে দিতে চেষ্টা করেন, তারও ভুল হতে পারে, তারপর আপনি তার অনুসরণ করে চলেছেন, এটা তাকলিদ, কোনো সন্দেহ না। কিন্তু এটাতে নিষিদ্ধতা নেই। নিষিদ্ধ হচ্ছে ওইটাই যে এটাতে আলেম বলে খুব বেশি প্রসিদ্ধ নয়, এবং তিনি হ্যাঁ হয়তো তিনি বক্তা ভালো, আলোচক ভালো, সুন্দর, মানুষকে মোটিভেশনাল স্পিকার এই জাতীয়, কিন্তু তিনি কোনো কিছুকে বেদাত বলেছেন আর আপনি সেটা ত্যাগ করে ফেলবেন, এবং কোনো একটা শব্দকে বেদাত বলেছেন আপনি সেটা পরিচালনা না জেনে সেটা ত্যাগ করে সেটাকে বাদ দিয়ে দিবেন, সেটা আপনার তাকলিদ। এই তাকলিদটা নিষিদ্ধ, কারণ হচ্ছে আপনি তখন যে জায়গায় অনুসরণ করার কথা সেই জায়গায় অনুসরণ না করে আপনি অন্য জায়গায় তাকলিদটা করছেন। কারণ যদি আপনি কোনো আলেমের অনুসরণ করতেন এটা নিষিদ্ধ হতো না, কারণ আলেমের অনুসরণ করতে জাহেলকে নির্দেশনা দেয়াই হয়েছে। সেটা হচ্ছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জেনে যারা জানে, না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তাদেরকে জিজ্ঞাসা করলেই হবে, সেখানে তাদের দলিল জিজ্ঞাসা করা জরুরি না। কিন্তু আলেম তারা, এবং যারা আলেম বলে প্রসিদ্ধ নয়, বক্তা, মোটিভেশনাল স্পিকার, বা যারা কোনো প্রতিষ্ঠানের পরিচালক অথবা এই জাতীয় আলেম বলে যারা প্রসিদ্ধ নয়, যারা দ্বীনি ইলমের ভিতরে গভীরতা নেই, তাদেরকে জিজ্ঞাসা করে যখন আপনি নিবেন এবং সেটা বাদ দিয়ে দিন, বেদাত বলবেন বা কোনটা সুন্নত বলবেন, তখন আপনি কিন্তু তাকলিদ করলেন এবং নিষিদ্ধ তাকলিদটাই করলেন। সেটা এটাই হচ্ছে মূলত নিষিদ্ধ তাকলিদ। আর যেই তাকলিদটা আলেমকে করা হয়, এটা আপনি ইত্তেবা নাম দিন বা তাকলিদ নাম দেন, এটা আসলেই অনুসরণ করা। হ্যাঁ, তো আলেমকে জিজ্ঞাসা করলে দলিল জিজ্ঞাসা করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। এটা যারা মনে করছেন ঠিক বলেন নাই। কেউ কেউ মনে করেন যে এরপরে আছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, আয়াতের পরে আছে, এটা আসলে ভুল তাফসীর। পৃথিবীর কোনো মুফাসসির এটা করেন নাই, এটা ভুল তাফসীর করেছেন। কারণ আল্লাহ তাআলা ও আরসালনা, আগের আয়াতে ও আরসালনা আছে, ও আরসালনা লাকাদ আরসালনা রুসুলানা, তো রসুলদের প্রেরণ করেছেন, এটার সাথে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর পরের আয়াত এটা সম্পর্ক। সেখানে বলছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আপনি যদি কোনো আপনি তাদেরকে বলেন জিজ্ঞাসা করতে, তারা যদি কোনো না জানে, যে জিজ্ঞাসা করবে কারা, যারা জানে তাদেরকে, অর্থাৎ আলেমদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। তো তাদেরকে আবার দলিল প্রমাণ চাইতে বলা হয় নাই। তো সেই হিসাবে আমরা বলতে চাচ্ছি এটাই, আপনি যদি কোনো সত্যিকার আলেমকে অনুসরণ করে চলেন, আবার বলছি সংক্ষেপ কনক্লুশনে বলতেছি, এটা সত্যিকার আলেমকে জিজ্ঞাসা করেন, যাকে আলেম বলে প্রসিদ্ধ। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আলেম কারা, আলেমকে চিনার জন্য উদাহরণ দিচ্ছি। শেখ আব্দুল মোহসেন আব্বাদ, যিনি মসজিদ নবীতে দাঁড় দিয়ে যাচ্ছেন, শেখ শেখ সালেহ আল ফাউজান, অনুরূপভাবে জীবিত যারা আছে আমাদের উস্তাদ শেখ সুলাইমান সালিমুল্লাহ রাহাইলি, তো অনুরূপভাবে আমাদের উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক আব্বাদ, বা এই জাতীয় যারা বিখ্যাত এখন জীবিত আছে, বা আমাদের সহপাঠী যারা এখনো আছে মদিনা বিভিন্নখানে দাস দিচ্ছেন, আলেম দ্বীন যারা, এদেরকে আপনি যদি কোনো জানেন যারা আলেম, বিশ্বস্ত আলেম, তাদেরকে জিজ্ঞাসা করেন, তো সেটা তারা যদি বলে বেদাত, আপনি পরিত্যাগ করবেন। এটাও একটা তাকলিদ, কিন্তু এই তাকলিদটা নিষিদ্ধ তাকলিদ নয়। এটা কখনো নিষিদ্ধ ছিল না। যুগ যুগ ধরেই তাবেঈনরা সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন, এবং তাবেঈনদের জিজ্ঞাসা করেছেন, এটা নিষিদ্ধ অনুসরণ নয়, নিষিদ্ধ তাকলিদ নয়। তাকলিদটা হচ্ছে নিষিদ্ধ ওই সময় যখন আপনি তাকে আলেম হিসেবে না জেনেও তার অনুসরণ করে চলেছেন, এটাই হয়। অর্থাৎ অনেক সময় তার কথা সুন্দর, আলোচনা সুন্দর, বা তার এক অন্য ফিল্ডে ভালো, গভীরভাবে সে আকীদার ফিল্ডে ভালো নয়, অথবা সুন্নাহ ফিল্ডে তার জ্ঞান নেই, অথবা তার অনুসরণ করে চলেছেন, এটা তাকলিদ এবং নিষিদ্ধ তাকলিদ। আর নিষিদ্ধ আরেকটা হচ্ছে একজন মানুষের সব কথাই আপনি নেওয়ার জন্য, যেটা অন্ধ তাকলিদ বলা হয়, এটা করা যাবে না।
তাকলিদের সাক্ষী যেটা এক ব্যক্তিকে আপনি সবসময় মেনে নেবেন, এটা নিষিদ্ধ তাকলিদ। তাহলে আপনি বুঝতে পারছেন, আপনি যদি কোনো ধরেন ইমাম শাওকানিকে সবকিছুতে আপনি নেন, তাহলে আপনি মোকাল্লেদ। আবু হানিফার যেমন তাকলিদ করেন এককভাবে সব জায়গাতে নেওয়া নিষিদ্ধ, তেমনিভাবে ইমাম শাওকানিকে সব জায়গায় নিষিদ্ধ। যদি আপনি শেখ কোনো সৌদি আরবের কোনো শেখকেও আপনি সব জায়গাতে আপনি তার কথাটাই নিবেন কোনো ব্যতীতই, তো সেটাও একক তাকলিদ, এটাও নিষিদ্ধ। একক তাকলিদ নিষিদ্ধ, একক যে একটা ব্যক্তিকে সব জায়গায় আমি নিব, এটা কিন্তু শরীয়তে বলে না। কারণ এটা হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কোনোভাবেই কেউ এককভাবে তাকেই অনুসরণ করতে হবে। যত মানুষ পরে আসবে সবাই তার অনুসারী, তো তা সবার কথাই গ্রহণ করা যাবে, ছাড়া যাবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তার কথা কখনো ছাড়া যাবে না, সবই নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো শেখ যদি কোনো কিছু বেদাত বলে, আপনি যদি তার সে বিষয়ে বেদাতটা ত্যাগ করেন, তাহলে আপনি তার তাকলিদ করছেন, কিন্তু এই তাকলিদটা নিষিদ্ধ নয় যদি তিনি শেখ হয়ে থাকেন। হ্যাঁ, তবে তার সব কথাকে আপনি যদি অনুসরণ করেন সেই তাকলিদটা নিষিদ্ধ হবে, সেটা করা যাবে না। আপনি যদি কোনো দেখেন যে কোনো শেখ এটাকে বেদাত বলেছেন, আরেক শেখ এটাকে বেদাত বলেননি, আপনার জন্য দায়িত্ব হয়ে যাবে তখন দেখা যে এটা আসলেই বেদাত কিনা এবং তাদের বেদাতের কারণটা কি। যদি তারপর প্রমাণিত হয়ে যায় যে এটা আসলে বেদাত, আপনি তখন এটা পরিত্যাগ করতেই হবে। তখন আপনি আর তাকলিদ থেকে এত্তেবারে চলে গেছেন, যেহেতু আপনি এখন দলিল প্রমাণ ভিত্তিক নিয়েছেন। আর যদি আপনি তার না শুনে একজন বলছে এটা নিলেন, আরেকজন বলছে সেটা শুনলেন না, এর অর্থ হচ্ছে আপনি মতভেদপূর্ণ মাসালা একটা মত নিয়েছেন, এটা আপনার জন্য জায়েজ আছে, এটা মানা, কিন্তু এটার কারণে আরেকজনকে দোষারোপ করতে পারেন না যিনি এটাকে বেদাত মনে করেন নাই বা বেদাতের পক্ষে তার দলিল আপনি দেখেন নাই, শুধুমাত্র আপনি একজন অনুসরণ করে একজনকে বেদাতি বানাই ফেলছেন। এটা কিন্তু নিষিদ্ধ। আপনাকে জানতে হবে আসলে এটা বেদাত কিনা।